প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সুভাড্ডা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি বাবু অশোক কুমার দত্ত তোমাদের এখন ক্লাস নেব সপ্তম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার ভয়েস। ভয়েস হলো ভার্বের গঠন, যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে, অন্যের কাজ তার উপর এসে যায়, তা বোঝায়। ভয়েস হলো যা যার সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পরে, এটা বোঝায়। ভয়েস কয় প্রকার? দুই প্রকার, যথা এ নম্বরে অ্যাক্টিভ ভয়েস, বি নম্বরে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? যে ভয়েসের ভার্বের কাজ সাবজেক্ট নিজে করে, সেইটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যেমন আই ইট রাইস, এখানে কি আমি ভাত খাই, কে খায়? আমি। এইটি যখন প্যাসিভ ভয়েস হবে। প্যাসিভ ভয়েস হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে না করে অন্যের কাজ তার উপর এসে যায়, সেইটি অন্যের দ্বারা করায়, সেইটি হচ্ছে প্যাসিভ ভয়েস। এখানে রুল মাফিক আগে হবে অবজেক্ট সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম আছে হলো ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল, তারপরে বাই, আর এর অবজেক্টিভ ফর্ম মি। তাহলে এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তনের নিয়ম। অ্যাক্টিভ ভিওআইসি ভয়েস থেকে প্যাসিভ ভিওআইসি প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়ম। প্রথমে অ্যাক্টিভ ভিওআইসি ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়। অবজেক্ট হয় কিন্তু তার আগে বাই বসে। বি নাম্বার, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভিওআই ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। তারপরে সি নাম্বার, মূল ভার্ব এর পাস্ট
পার্টিসিপেল ফর্মের হয়। ডি নাম্বার টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। সাহায্যকারী ভার্ব বসে। এখন সাহায্যকারী ভার্ব কি? টেন্স অনুযায়ী যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন নিয়ম। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়, কিন্তু তার আগে বাই বসে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে টু বা অ্যাটও বসে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। সাহায্যকারী ভার্বটা কি? এখন আমি সেইটা লিখবো। সাহায্যকারী ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব VERB। প্রেজেন্ট PRESENT। প্রেজেন্ট ইনডেফিনিট হলে DEFINIT। প্রেজেন্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট হলো এম ইজ আর, এম ইজ আর বসে। পাস্ট ইনডেফিনিট হলে ওয়াজ ওয়ার বসে, যে কোনো একটে। এখানে ফিউচার ইনডেফিনিট হলে শ্যাল বি বা উইল বি বসে। এরপরে আসে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। এরপরে আসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট PRESENT। প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হলে এম বিইং, BING, ইজ বিইং, বিইং বা আর বিইং। আর ফিউচার পাস্ট হলে ওয়াজ বিইং, ওয়ার বিইং, যে কোনো একটা বসে। BEING বিইং। এখানে শ্যাল বি বিইং, উইল বি বিইং, উইল বি বিইং। এ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস হলে সাহায্যকারী ভার্ব হিসাবে এগুলা বসে। এইবার যদি পারফেক্ট হয়, পারফেক্ট হলে আবার অন্য সাহায্যকারী ভার্ব বসে। পারফেক্ট PERFECT, পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বিন বা হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট হলে শুধু হ্যাড বিন। ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এ হলো সাহায্যকারী ভার্ব, এইগুলা বসে।
প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বিন বা হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট হলে হ্যাজ বিন, ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এখন আমরা এই নিয়ম অনুযায়ী কয়টা চেঞ্জ করব, কয়টা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন এখন নির্ণয় করব। অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন অ্যাক্টিভ ভয়েস VOIC ভয়েস থেকে প্যাসিভ PASSIV প্যাসিভ ভয়েস পরিবর্তন প্রথমে এ নাম্বারে I write a letter। B নাম্বারে they are eating mangoes, EATING eating mangoes GOES। তারপরে C নাম্বারে he has done the work, he has done the work। এরপরে E নাম্বারে he killed a bird, he KILLED killed a bird, EFD। E নাম্বারে they were flying kites, they were flying FLY flying kites। এখন এইগুলা চেঞ্জ করবো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে। প্রথমে আমরা যে ক্লাসে টেন্স পরিবর্তন শিখিয়েছি, টেন্সের যে গঠন প্রণালী, সেখানে ভার্বের পরে এই সাবজেক্টের পরে কোন ভার্ব আছে, ভার্বের কোন রূপ আছে, এইটা দেখে বুঝতে হবে এইটা কোন টেন্সের সাহায্যকারী ভার্ব হবে। এখানে যেমন পরিবর্তন করলে প্রথমে কি দিছি রুলে অবজেক্ট সাবজেক্ট হবে, সেই রকম এ লেটার। তারপরে আসে কোন টেন্স, রাইট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই জন্য এখানে এম ইজ আর এর ইজ, মূল ভার্বে পাস্ট পার্টিসিপাল ফর্ম রিটেন, WRITTEN রিটেন। তবে বাই বি ভার্বে আই এর অবজেক্টিভ ফর্ম কি মি, গেল একটা। এরপরে আসে এইটা দেখে চিনতে হবে সাবজেক্টের পরে কোন টেন্স আছে। ING থাকলে সাধারণত কন্টিনিউয়াস হয়, এখানে এম ইজ আর যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, অবজেক্ট আছে ম্যাঙ্গো, MANGOES ম্যাঙ্গোজ মানে আমগুলি। এখানে এম ইজ আর এর কি বসবে, আর। তারপরে বিইং সাহায্যকারী ভার্বের রুল অনুযায়ী এম বিং ইজ আর বিং, এখানে বলছে আর বিং। ইটের পাস্ট পার্টিসিপেল ইটেন। তারপরে বাই দের অবজেক্টিভ ফর্ম কি দেম। তারপরে এইটা দেখে চিনতে হবে কোন টেন্সের আছে সাবজেক্টেই। তারপরে হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল বা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল হলে প্রেজেন্ট পারফেক্ট। এখানে অবজেক্ট আছে কি দি ওয়ার্ক, এখানে ওয়ার্কের পরে হ্যাজ বিন, মূল ভার্বে পাস্ট পার্টিসিপেল দেওয়াই আছে ডান। তারপরে বাই হির অবজেক্টিভ ফর্ম কি হিম। এখানে দেখতে হবে এখানে কোন টেন্স আছে, সাবজেক্টের পরে মূল ভার্বে পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডিফিনিট
বার্ড ওয়াজ, ওয়াজ এর ওয়াজ বসে, এরপরে কিল্ড, পাস্ট পার্টিসিপেল কিল্ডি, তারপরে বাই, হির অবজেক্টিভ ফর্ম কি হিম। এরপরে এইটা দেখে চিনতে হবে কোন টেন্স আছে। ওয়াজ ওয়ার থাকলে তারপরে মূল ভার্বের সাথে আইএনজি থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে অবজেক্ট কি আছে কাইটস, কাইটস KITES, কাইটস এর পরে ওয়াজ ওয়ারের কি বসে ওয়ার, তারপরে BEING বিইং। ফ্লাই এর পাস্ট পার্টিসিপেল কি হবে ফ্লোন, তারপর বাই দে থাকলে দেম। তাহলে এ কয়টা বোঝা গেল। এই যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হলো পাস্ট ইনডিফিনিট, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। এরপরে আসবো আমরা পাস্ট পারফেক্টে। এ পাশ মুছে ফেললাম। পাস্ট পারফেক্ট ই গেল এফ। I had written a letter, G number I shall do the work, the teacher, TEACHER, teacher will be teaching us, will be teaching us, HI, he will have read a book, read a book। এরপর যে I gave him a book। তাহলে এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে গেলে রুল অনুযায়ী করতে হবে। রুল অনুযায়ী টেন্সের আগে দেখতে হবে কোন টেন্সে আছে সেন্টেন্সটা। এখানে প্রথমে আছে সাবজেক্টের পরে হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল, এইটা দেখে চিনতে হবে এটা পাস্ট পারফেক্ট। এখানে পরিবর্তন অবজেক্ট আছে এ লেটার, হয়ে গেল সাবজেক্ট। এরপরে হ্যাড বিন, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল দেওয়াই আছে রিটেন, WRITTEN, তাহলে বাই, আই এর অবজেক্টিভ মি। এরপরে আছে সাবজেক্টের পরে এটি দেখতে হবে সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম আছে শ্যাল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ফিউচার ইনডেফিনিট। এখানে দি ওয়ার্ক আগে, দি ওয়ার্ক ফিউচার ইনডেফিনিট হলে শ্যাল উইল যদি থাকে এর সাথে একটা বি যোগ করতে হবে, বি শ্যাল বি দিয়ে এরপর দি ওয়ার্কের পরে শ্যাল বি বসবে না উইল বি, এখানে বসবে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উইল বি। তারপরে মূল ভার্ব আছে ডু এর পাস্ট পার্টিসিপেল কি ডান, তারপর বাই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এখানে দি টিচার উইল বি টিচিং আস, দি টিচার উইল বি টিচিং আস সাবজেক্ট। এরপরে আছে শ্যাল বি উইল বি মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে ওইখানে অবজেক্ট হচ্ছে আস, সাবজেক্টিভ ফর্ম উই।
এখানে শ্যাল বি বিং বা উইল বি বিং, এখানে বসবে শ্যাল বি, BEING বিং। টিচের পাস্ট পার্টে টট, TAUGHT টট। তারপরে বাই কি হবে? দি টিচার, বাই দা টিচার। এখানে তারপরে আসে কি সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল যদি থাকে বুঝতে হবে ফিউচার পারফেক্ট। তাহলে এ বুক, এ বুক উইল হ্যাভ বিন রিড বাই হিম। এখানে সাবজেক্টের পরে কি আছে? গেভ, আই গেভ হিম এ বুক। এখানে গিভের পাস্ট ফর্ম, তাহলে কি আছে? পাস্ট ইনডিফিনিট। এখানে দেখাতে গেছে দুইটি অবজেক্ট আছে, একটি ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক। যেটাকে আমি ধরি না কেন অবজেক্ট, যেটাকেই ধরি না কেন কারেক্ট, তার সাধারণত ব্যক্তিটা ধরলে পার্সোনাল অবজেক্ট এইটা ধরলে সবচেয়ে ভালো, বেস্ট। এই জন্য হিমের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, পাস্ট ফর্ম আছে ওয়াজ, গিভেন এ বুক বাই মি। তাহলে টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তনের নিয়ম অনুসারে এই ভয়েস পরিবর্তন দেখানো হলো। এবার বাড়ির কাজ। হোমওয়ার্ক। দে প্লে ফুটবল। বি নাম্বার, উই আর ডিগিং এ ক্যানেল। ডিগিং এ ক্যানেল। সিতে আই হ্যাভ eaten rice। তারপরে ডিতে আই রিড দ্য বুকস। ইতে হি ওয়াজ রিডিং এ বুক। We had dug he will help me। তারপরে আছে we shall be taking taking tea। কেমন হলো? এই যে কয়টা, 5 আর 2 7টা। এরপরে আর একটা দিই, GH। দে উইল হ্যাভ finished, FINISHED, finished the work।
এই কয়টা তোমরা আমি যে নিয়মে বয়স পরিবর্তন করালাম এইগুলো বাসায় বসে এই কয়টা তোমরা পরিবর্তন করবে। ধন্যবাদ।